ভাবি আপনি আমার একটা বুদ্ধি দেন ভাবি, আমি এখানে কুলাইতাছি না সোজা কথা। আমার কথা তুই আর শ্বশুর, তুই কেন মেয়ে জন্মেতে পড়ে থাক পাইয়া, আমার দুঃখ একটা ভাবি বুঝছেন। আমার একটা বুদ্ধি দেন, আমি এখানে কুলাইতাছি না সোজা কথা, পাগল হয়ে গেলাম গা। কি আর কমু, এখন যদি তোমার আমি বুদ্ধি দেই তখন কইব অমুকের বউ প্যাঁচটা লাগাই দিছে, কেন এই কথা শুনবো, আমি শুনবার পারবো না। বুদ্ধি আমি কের কাছে কম না ভাবি। আচ্ছা তুমি আমার আদরের দেবর লাখ টাকার একটা বুদ্ধি দিমু, কিন্তু কারো কিন্তু কইতে পারবা না। আরে না 5 মিনিট কম নাকি? তোমার শ্বশুর তো ভালোই গোলগাল গুলুমুলু। হ্যাঁ তোমার শ্বশুরে নিয়ে ইন্ডিয়া যাওগা, পাসপোর্টটা বানাইয়া। কে ইন্ডিয়া যান কে? আরে বোকা, ইন্ডিয়া যাইয়া তোমার শ্বশুর হিজড়া বানাও, লক্ষ লক্ষ টাকার ব্যবসা, টাকার অভাব থাকো না। এই যে তোমার শ্বশুর তোমার উপর বয়ে বয়ে খায়, তোমার বাড়িতে থাকে, তুমি কামাই করো না, তোমার দিন পাত চলে না, তোমার শ্বশুর তো জ্ঞান নাই। হিজড়া বানাই হেরে দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করবা। ইন্ডিয়া থেকে হালে হিজা বানাইয়া হ নিয়ে ইয়ার লাখ টাকা কামাই করবো। হ তোমার শ্বশুর নেই গোলমোল, দেখতে ভালো দেখা যাবো। যেই দেখবো 60 টাকা দিব, 60 টাকা দিব, তখন তুমি ওই টিনের ঘর না 3-4 তলা বিল্ডিং দিয়ে বা গাড়ি হবো, তোমার বউ স্বর্ণগণ্য পাবো না। আর তুমি চাইলে একটা রমরমা ব্যবসাও করতে পারবা। তাই নাকি? এত ইনকাম হিজা মধ্যে? হ আমি তো সেদিন মোবাইলে দেখলাম এক হিজড়া নাকি মাসে 27 থেকে 28 লাখ টাকা ইনকাম করে। হ্যাঁ বলা ছিল। তাই নাকি? বাহ ভাবি, আপনি সেরকম একটা বুদ্ধি দিচ্ছেন বুঝছেন। আপনার বুদ্ধিটা আমি বাইক নিয়ে অনেক কাজে খাটাইতেছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ কাজে খাটাও আর যাই খাটাও, কিন্তু ভুলেও কিন্তু মুখটা ফুসকে আমার নাম কবা না কোনোদিনও না। আমি যদি ভাবি এই কথা মাসির কাছে কই, হ্যাঁ তাহলে আমি থাক ভাবি কইলামই না আমার কথা। আচ্ছা ঠিক আছে সাবধানে। আর তোমারে কইলাম কি লিগা, তোমার জন্য মায়া লাগে, কেমন করে তোমার এই ভোটকা শ্বশুরটা হাতির মতো তোমার উপর বয়ে বেখায়, দেখে আমার পরনটা জ্বলা যায়। আরে ভাবি আমি তাড়াতাড়ি আপনি আমার বুদ্ধি দিচ্ছেন না। আহারে গো, বর্তমান যুগে কি এই দৃশ্য দেখা যায়? জামাই শ্বশুরের কি মিল, ঘরে দল যাদের জামাই শ্বশুরে বুদ্ধি করতেছে, ভবিষ্যৎ পরিকল্পনা কিভাবে বিজনেস আপডেট করা যায়। আমার মনে যে কি শান্তি লাগে, মনের ভিতরে যে কি শান্তি লাগে। করো ভালো করে বুদ্ধি করো, আমি এটাই চাই জামাই শ্বশুরে মিলা থাকো। ওরে বাবা রে, বল মারে বাবা রে, বাবা রে বাবা রে। খারাপ খারাপ করতেছি আব্বা ভাই কি বড় তো না খুললাস কেন? এই খারাপ কি কি হইছে? আমার বাপের কি দা দিতে গেল, কার দরজা খুলে না কাকা, ইনি কি করতো আমার বাপরে? তোর বাবারে কিচ্ছু করি নাই, ভালো একটা বুদ্ধি বের করছি। কি বুদ্ধি? একবার একটা ব্যবসা করে আনো মোর সেরকম টাকা পয়সা অভাব না। তাহলে আমার বাপে কান দেখে কাম দেখে নিগা তুই আমার কাছে জিজ্ঞাসা না কর, তোর বাবার কাছে জিজ্ঞাসা কর। ওই তুই বুঝছ না শুনলে একটা উন্নত হই। আমি তো বুঝি, আমিও তো চাই আঙ্গ সংসার উন্নতি হোক। কোনে কি এর ব্যবসা করবা? তোর বুঝো না কোনা, তোর বাবাটাকে টেনা বেকর ইন্ডিয়া যাও ব্যবসা করতে। ইন্ডিয়া যাবা? হ্যাঁ আব্বা ও আব্বা কি হইছে? বাইরে আহো, আমি বাইরে যাব না। তুমি আগে বাইরে আহো। দেখো আব্বা, তুমি মেলা দিন ধরে আমার জামাই বাড়ি আর থাকতাছ, খাইতাছ, আমার জামাইরা আমি কিছুই কভার দেই না। আমার জামাই যখন তোমারে নিয়ে ইন্ডিয়া যাবো, এটা ভালো ব্যবসা শুরু করবো, এখন তুমি কাহিনী করো না আব্বা, বাইরা হচ্ছে ভালো বুদ্ধি। তুমি যদি আব্বা না বাইরা, আমি এখন এই বাড়িতে দিকে বাইরে যে টিনের তলে মাথা দিব। না না, তুই বলিস না। আব্বা এবার করোকে, তোমার জামাই তোমারে নিয়ে ইন্ডিয়া যাবো, বড় বিজনেস করবে, এটা তো খুশির খবর। এই কি বিজনেস এটা জানিস কি তুই? কি বিজনেস? হ্যাঁ? ইন্ডিয়া যেতে যাবো, তাহলে তো বড় বিজনেস। ইন্ডিয়া যায় কি করবে যে গাচাং একবারে এই ব্যবসা করে তো বুঝুস না গা। তোর জামাই আমার হিজড়া বানানোর লেগে ইন্ডিয়া নিতাছে। কই বললাম আমার বাপের না কি কইতাছে, তুই আমার বাপের এসে হিজড়া বানাবি, তুই হিজড়া, তুই হিজড়া, আমি আমার বাপের না আরেক কানে বিয়া বমুনি। হাই রে আমারে হিজা বানাবি গে তুই। এই আমার শরীরে কি আছে দেখ, আমার শরীরে মনে করি যে 50 গ্রাম মাংস হবো না। আর তোর বাপে দেখ তোর গাবেরে জমা করে দিলি 7 গ্রামের মাসি কে পুরা হবো না। তোর বাঙালোর একটা টোটোলা বুঝছ নাকি, শরীরে গোস্ত আছে, খালি হিজা যদি বানিয়ে নিয়ে হারি বেলায় হিঙ্গাম করে হাম পাগল। না আমার বাপে হিজড়া হবো না, আমিও তোর নাগাল জামার ভাত খাম না। আব্বা ন যায়, প্রয়োজনে আমি তোমারে গার্মেন্টসে কাম করে খামু, দানের মেলে কাম করমু, তারপরে এই জামাই ভাত খাম না। যে জামাই নাকি আমারের বাপে হিজড়া বানাবো। আরে হুনই কোন ছেলে ভাই নতুন একটা ইনকাম। হ্যাঁ আমার বুদ্ধি দিছে, বুদ্ধির মধ্যে কাম করে নিছি যাতে সংসার ডাই গায়। আমার বউ বুঝলো না, যাই কি আমার এই বুদ্ধিরও দরকার নাই।